আজকের ক্লাসের মধ্যে আমরা শিখব তাখতি নাম্বার 25 এবং এটি হচ্ছে পাঠ নম্বর 34। আজকে আমরা শিখব যে এই জায়গায় দেখেন যে ফা আলিফ জবর ফা কিন্তু উপরে করজ চিহ্ন দেওয়া আছে, লাম আলিফ জবর লা কিন্তু করজ চিহ্ন দেওয়া আছে, হামজা আলিফ জবর আ করজ চিহ্ন দেওয়া আছে। এই জন্য করজ চিহ্ন দেওয়া আছে যে এই জায়গাগুলোতে আলিফ মাদ্দা আছে কিন্তু আলিফ মাদ্দা টান দেওয়া যাবে না, লেখার সময় লেখা হবে, টান দেওয়া যাবে না। সেটাই আজকে আমরা শিখব। আর এই ওয়ার্ডগুলি কত পারাতে আছে সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো, কত পারাতে কত রুকুতে আছে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তা আমরা সর্বপ্রথমে কিছু নিয়মগুলি জেনে নিই, যে নিয়মগুলি জেনে নিলে আমাদের এই ওয়ার্ডগুলি বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন রসমুল খত অর্থাৎ লেখার পদ্ধতি। পবিত্র কোরআনে অনেক জায়গায় আলিফ ইয়া ওয়াও লেখা আছে কিন্তু সেগুলি পড়ার মধ্যে গণ্য হয় না। মানে আলিফ ইয়া ওয়াও অনেক জায়গায় লেখা থাকে কিন্তু পড়ার মধ্যে গণ্য হয় না। এই সমস্ত অক্ষরের উপর কোথাও বা এই চিহ্ন, এই এক্স চিহ্ন, আবার কোথাও বা এই গোল চিহ্ন দেওয়া আছে। নিচের নকশায় সেই সমস্ত শব্দগুলি লেখার পদ্ধতি সহ পড়ার পদ্ধতিও দেওয়া হলো এবং এই ধরনের শব্দ পবিত্র কোরআনের কোন পারায় কোন রুকুতে আছে সংক্ষেপে সেগুলিও উল্লেখ করা হলো। আর এখানে বলছে, এখানে দেখেন, যদি আনা শব্দে থামার প্রয়োজন না হয়, তাহলে নুন এর পরের আলিফ, নুন যে আছে আনা আছে, আনার পরে দেখেন এখানে নুনের পরে আলিফ আছে, তো এই নুনকে বলছে যে নুনের পরের আলিফ পড়তে হবে না, এই আলিফটাকে পড়িতে হবে না, বরং আনা এইভাবে পড়িতে হবে, নতুবা পড়তে হবে। তো আমরা সেটাই আজকে শিখব। তো এখানে দেখেন আমাদেরকে পড়ার সময় কি পড়তে হবে, লেখার সময় কি লিখতে হবে সেটাই বলিব। আমাদেরকে লেখার সময় লিখতে হবে আফা ইম্মাতা, লেখার সময় লিখতে হবে। আর পড়ার সময় পড়তে হবে আফা ইম্মাতা, কারণ এই আলিফটাকে পড়া যাবে না তাই। লা ইলাল্লাহি, লেখার সময় লিখতে হবে লা ইলাল্লাহি, আর পড়ার সময় পড়তে হবে লা ইলাল্লাহি। আনতাবুআ, লেখার সময় আনতাবুআ, পড়ার সময় আনতাবুআ, মানে এই আলিফটা বাদ হয়ে যাবে এবং এইভাবে পড়ার সময় পড়তে হবে আর এইভাবে লেখার সময় লিখতে হবে আমাদেরকে। আমরা সর্বপ্রথমে লিখতে হবে কি সেটা পড়িব, তারপরে আমরা পড়তে হবে কি সেটা পড়িব। লেখার সময় আমাদেরকে এই 3টি অক্ষরে পড়তে হবে, এই 3টি ওয়ার্ডে মিন নাবাই মালাইহি ওয়ালা আউযাউ। পড়ার সময় আমাদেরকে কি পড়তে হবে সেটা আমরা জেনে নিই। মিন নাবাই এখানে পড়লাম, আর এখানে আমাদের পড়তে হবে মিন নাবাই মালাইহি, এখানে আমরা পড়লাম মালাইহি, আর এখানে পড়তে হবে মালাইহি ওয়ালা আউয়ালা। তো ওয়ালা এখানে আমরা টান দিয়েছিলাম কিন্তু এখানে আমাদেরকে টান দিতে হবে না। ওয়ালা আউযাউ, এই ওয়ার্ডটি আছে 7 পারায় 9 রুকুতে, আর এই ওয়ার্ডটি আছে 9 পারায় 2 রুকুতে, আর এই ওয়ার্ডটি আছে 10 পারা 20 রুকুতে। এখানেও দেওয়া হয়েছে, এখানে আমরা সেই মতনই পড়ব যে উপরেরগুলো লেখার সময় লিখতে হবে কিন্তু পড়ার সময় এইভাবে পড়তে হবে। তা আমরা লেখার সময় লেখাগুলো পড়ে নিই। সামুদা লিতাতলুয়া লান নাদউয়া, পড়ার সময় পড়তে হবে সামুদা লিতাতলুয়া
লিতাতলুয়া লান নাদউয়া। এটি আছে 12 পারায় 5 রুকু, আর এইটি আছে 13 পারায় 9 রুকু, আর এটি আছে 15 পারায় 13 রুকু। এখন আমরা সেম টু সেম করে পড়িব। লিশাইন লিশাইন, এখানে ইয়ার কথা বলা হয়েছে, এখানে ইয়ার কথা লিশাইন, কিন্তু এখানে কি পড়তে হবে সেটা আমি আপনাদেরকে বলছি। লাকিন্না লাকিন্না লা আদবাহান্না লা আদবাহান্না। পরের সময় পড়তে হবে লিশাইইন লিশাইইন, আলিফটা বাদ হয়ে যাবে। লিশাইইন, এটি আছে 15 পারা 15 রুকু। লাকিন্না, এটি আছে 15 পারা 16 রুকু। লা আদবাহান্না, এটি আছে 19 পারা 26 16 রুকু, 19 পারা 16 রুকুই আছে। সেম ভাবেই আমরা এখানেও পড়িব। লিয়ারবুয়াফি লা ইলাল জাহিমি লা ইলাল জাহিমি। লিয়াবলুয়া, পরের সময় আমাদেরকে পড়তে হবে লিয়ারবুয়াফি, এটি আছে 21 পারা 6 রুকু। লিয়ারবুয়াফি লা ইলাল জাহিমি লা ইলাল জাহিমি, এটি আছে 20 পারা 5 রুকু। লিয়াবলুয়া, এটি আছে 26 পারায় 4 রুকু। এখানে বলছে নাবলুয়া বিসাল ইসমু লা আনতুম আশাদ্দু। পরের সময় আমাদেরকে পড়তে হবে নাবলুয়া বিসালিসমু লা আনতুম আশাদ্দু। এটি আছে 26 পারায় 7 রুকু, 26 পারায় 13 রুকু, আর এটি আছে 28 পারায় 4 রুকু। এবার এখানে আমরা পড়ব। লেখার সময় আমাদেরকে লিখতে হবে সালাসিলা কওয়ারিরা মালাইহিম। পরের সময় আমাদেরকে পড়তে হবে সালাসিলা, এটি আছে 29 পারায় 19 রুকু। তারপরে হচ্ছে কওয়ারির, এটি আছে 29 পারায় 19 রুকু। আর এখানে মালাইহিম, এটি আছে 11 পারায় 13 রুকু। আর এখানে এটি হচ্ছে, আমরা প্রথমে সেম টু সেম ভাবেই পড়িব, যে প্রথমে লিখতে হবে কিভাবে সেটা পড়িব এবং পড়তে হবে কিভাবে তারপরে পড়িব। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম মুসা ঈসা। আর পরের সময় আমাদেরকে পড়তে হবে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এটি আছে 30 পারায় রুকু নম্বর 3। মুসা, এটি আছে 30 পারায় 12 রুকু। ঈসা, এইগুলো মুসা আর ঈসা বিভিন্ন জায়গায় লেখা আছে, তো এইভাবে লেখা হবে, এবার প্রত্যেকটা লেখা হবে, কিন্তু পড়ার সময় আমাদেরকে সা পড়িতে হবে, সাই পড়িতে হবে না, আমাদেরকে সা পড়িতে হবে। এটি আছে 3 পারা 18 রুকু। এরপরে হচ্ছে যাকাতা
সলাতা সলাতা হায়াতিন হায়াতিন মিশকাতিন মিশকাতিন। পড়ার সময় আমাদেরকে পড়তে হবে। এখানে যে ওয়াওগুলো আছে এই ওয়াওগুলো প্রত্যেকটাই ওয়াও পড়ার সময় পড়তে হবে না, কিন্তু লেখার সময় অবশ্যই লিখতে হবে। জাকাতা জাকাতা সলাতা সলাতা হায়াতিন হায়াতিন মিশকাতিন মিশকাতিন। এইটি আছে 30 পারা 23 রুকু। এটি আছে 1 পারা 1 রুকু। এটি আছে হায়াতিন, এটি আছে 1 পারা 10 রুকু। আর এটি আছে মিশকাতিন, এটি আছে 18 পারা 10 রুকু। তো আশা করছি যে এই ওয়ার্ডগুলি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি হচ্ছে নুরানি কায়দার শেষ ভিডিও। আজকের পরে আর নুরানি কায়দার ভিডিও আসবে না। আমরা আম্মা পাড়া শুরু করিব, কাল থেকেই আমরা আম্মা পাড়ার ভিডিও ছাড়িতে শুরু করিব। তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আম্মা পাড়ার ভিডিও আপনারা খুব দ্রুতই পেতে থাকেন। তো আজকে আমি এখান থেকে শেষ করছি ইনশাল্লাহ। আগে আম্মা পাড়াতে মানে সিফারায় আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আজকে নুরানি কায়দা শেষ হচ্ছে। সদাকাল্লাহুল আযীম।